ক্ষমতা আল্লাহর দান। ক্ষমতা কার দান? জোরে বলেন। শক্তি কার দান? আল্লাহর দান। সুতরাং আল্লাহর আমানত আল্লাহ যাদেরকে দান করেছেন, এই শক্তির অপব্যবহার করা মুটো কশিন কালো ঠিক না। কারণ ক্ষমতা চিরকাল থাকে না। আল্লাহ এই ক্ষমতা পৃথিবীর সূচনা লগ্ন থেকে অনেকেরই দিয়েছেন। যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে তাদের শেষ পরিণতি কারো ভালো হয় নাই। বলেছি আরো যারা কম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? রসিনি কেউ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সেই অবকাশ দেয় না। দিছিনি আরো যেরকম যত বড় রাজা মহারাজাই হক, ক্ষমতার অপব্যবহার যারা করেছে আল্লাহ কাউকে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। দেখে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। কইনি ফেরাউন নামটা পর্যন্ত কেউ রাখে না, রাখিনি। আরো যারা কম বাইরে আমার অতীতে যারা অত্যাচারী হয়েছেন, পৃথিবীর সূচনা লগ্নে অত্যাচারী খাতার মধ্যে, জালিমের খাতার মধ্যে নাম লিখিয়েছিলেন কাবিল। আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার পর এই সন্তান বাবার কাছে আদরের ছিল কিনা? আরো আদম আলাইহিস সালামের সন্তান পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী, ওই নবীর সন্তান কাবিল প্রথম অত্যাচারীর খাতার মধ্যে নাম লেখা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অভিশপ্ত বানিয়েছেন, আদমের সন্তান হওয়ার পরও আজ পর্যন্ত কারো সন্তানের নাম কাবিল রাখে নাই। ঠিক কিনা জোরে বলেন? কাবিলের নাম কিয়ামত পর্যন্ত যারা মুখে আনবে সম্মানের সাথে আনবে না, অসম্মানের সাথে আনবে। আরো জোরে বলেন, অসম্মানের সাথে আনবে। পৃথিবীতে এমন কোন অত্যাচারী নাই, এমন কোন জালিম নাই যে জালিমের শাস্তি আল্লাহ মরণের পর তো দিবে নয়, কিন্তু জালিম আল্লাহর কাছে এতই অভিশপ্ত, জুলুমকারী আল্লাহর কাছে এতই ঘৃণিত,
আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়াতে তাদেরকে বিদায় করবেন, দুনিয়াতে শাস্তি দিয়া। এমন কোন অত্যাচারী নাই যে তারা মৃত্যুর আগে তাদের অন্তরে আল্লাহ ত্রাস সৃষ্টি করে নাই, তাদের অন্তরে আল্লাহ অশান্তি সৃষ্টি করে নাই, তাদেরকে আল্লাহ দুঃখে দুঃখে তাদেরকে মৃত্যু দেয় নাই। শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কই না। কনি এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ববে রইনা। ভাইরা আমার, পিরামিড আছে, জায়গাতে আছে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের এই দেশের এই সমাজের অনেকেই অত্যাচারী ছিল, অত্যাচার করে মানুষের রক্ত চুষে তারা বড় বড় টাওয়ার বানিয়েছে। এই টাওয়ার গুলা আজও শহরে আছে, কিন্তু তার 3.5 হাত বডির অস্তিত্ব আল্লাহ মাটির সাথে এমন ভাবে মিশিয়ে দিয়েছে, মানুষ আজকে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেনি। আর যারা কোন স্মরণ করে না। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, অত্যাচার করে জালিমের খাতায় নাম লেখায়া কেউ শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই, পারছেনি। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়া বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ব যারা জালিমের খাতায় নাম লেখা ছিল, যারা দুনিয়াতে যারা মানুষকে অত্যাচার করেছিল, ক্ষমতা পাইয়া যারা অপব্যবহার করেছিল, শক্তির বলে, টাকার বলে, বংশের বলে, যারা প্রতিবেশীর সাথে যারা খারাপ ব্যবহার করেছিল, চূড়ান্ত পর্যায়ে যখন সে পৌঁছে গিয়েছিল, আমি আল্লাহ দূরি না, কিন্তু যখন দূরি তাকে কেউ আর সাহায্য করতে পারে না, পারেনি। আর তো বলেন, আল্লাহর নবী বলেন, মান দররা আদারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু বিহি, যারা মানুষকে দররা, যারা মানুষের ক্ষতি করে, যারা মানুষের কি করে, ক্ষতি করে, আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ তার ক্ষতি করি। স্বয়ং আল্লাহ কি করে, ক্ষতি করে। স্বয়ং আল্লাহ যদি কারো ক্ষতি করে, পৃথিবীর কোন পরাশক্তি আসেনি তার হেফাজত করার। আর যারা বলে এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। ইবনে মাজাহ শরীফের 2342 নম্বর হাদিস, আবি সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে যারা শক্তি পায়া, যারা ক্ষমতা পায়া, যারা শক্তির বলে, যারা ক্ষমতার বলে, যারা প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, যারা মানুষকে যারা কষ্ট দেয়, ওই মানুষটা দুর্বল, সে প্রতিশোধ নিবার মতো কিনায় ক্ষমতা নাই। এমন দুর্বল মানুষ আমাদের সমাজে আছে না নাই? রিকশা চালা, বিন্দেশি মানুষ, অথবা এই এলাকারই মানুষ, ভৈরবেরই মানুষ, বাড়ি নাই, ঘর নাই, সে রাস্তায় রিকশা চালায়, আছে না নাই? 10 টাকার ভাড়া যদি 20 টাকা চাইতে দিলেও
আর ক্ষমতার বলে, শক্তির বলে ঠাস করে রাগান্বিত হইয়া তারে ঠাস করে গালে দুইটা থাপ্পড় মারে, এমন আছে না নাই? রিকশাওয়ালা ভাইটা ফেলায় তার দিকে তাকায় থাকে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি দুর্বল, তার প্রতিশোধ আমি নিতে পারি নাই, এমন আছে না নাই? আরো জোরে বলেন। অনেক বারাটিয়া বায়ানা রাস্তার মধ্যে ভ্যান গাড়ির মধ্যে মাল বেচে, মাছ বেচে, শাকসবজি বেচে, অথবা মুদির দোকান, সাইমসা নেতা মুদির দোকানের মাল নেই আর বলে মাস শেষে দিয়া দিব ৫,০০০ টাকা হওয়ার পরে আর তাকে ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যায় না, এমন আছে না নাই? আরো জোরে বলেন। ভাইরা আমার, টাকা চাইলে বরং তাকে টাকা দিবে, তাক দূরের কথা বরং তার উপর আরো অত্যাচারে স্টিম রুলার চালায় দেখ, আছে না নাই? আল্লাহর নবী বলেন, রে উম্মত, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে হেফাজত রাখবা। কার থেকে? মাজলুম। মাজলুম কাকে বলে? যাকে জুলুম করা হয় তাকে বলে মাজলুম, আর যে জুলুম করে তাকে বলে জালিম। তার কি বলে? জালিম। রে জালিম, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে হেফাজতে রাখবা। রিকশাওয়ালা তাকে তুমি থাপ্পড় দিয়েছো, প্রতি উত্তরে সে তোমাকে থাপ্পড় দিতে পারবে না, কিন্তু ওই রিকশাওয়ালা দুর্বল হতে পারে। রিকশাওয়ালা যার গোলাম, রিকশাওয়ালা যার বান্দা, ওই আল্লাহ কশিন কালো দুর্বল না, ঠিক কিনা জোরে বলেন। যে মুদির দোকানের মাল তুমি আত্মসাৎ করার চেষ্টা করেছ, ওই মুদি মালিক তোমার কাছে টাকা চাইলে টাকা দিবে তাক দূরের কথা, বরং তারে কিভাবে আবার বিপদে ফেলতে পারবে সেই হুঙ্কার তুমি দেও, ঠিক কিনা? ভাইয়ের আমার, ওই মাজলুম লোকটা প্রতিবাদ করতে পারে না, প্রতিশোধ নিতে পারে না, ফেলা তোমার দিকে তাকায় থাকে, আবার আল্লাহর কাছে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমি দুর্বল, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, বংশ নাই, আমি দুর্বল, ওই লোকটার প্রতিশোধ নিবার ক্ষমতা আমার নাই, ওই লোকটার অত্যাচার প্রতিরোধ করার ক্ষমতা আমার নাই। সমাজের কেউ আমার কথা শুনবে না, কেউ আমার পক্ষে নিবে না, কিন্তু তুমি আমার আল্লাহ, আমি তোমার গোলাম। ও গো আল্লাহ, টাকা নাই বলে আমি রিকশা নিয়ে বাহির হয়েছি, আমার সন্তানগুলা, ছোট ছোট বাচ্চাগুলোর মুখে খাবার দেওয়ার জন্য আমি রাস্তায় বাহির হয়েছি। আমার কি অপরাধ ছিল তার কাছে বাড়া চাওয়ার কারণে আমাকে থাপ্পড় দিয়েছে? আল্লাহ দুনিয়ার কেউ বিচার করতে পারবে না তাক, কিন্তু আমার বিশ্বাস তুমি যদি ইচ্ছা করো তোমার পাকড়াউশ থেকে সে বাঁচতে পারবে না। পারবনি? আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী শরীফের 2286 নম্বর হাদিস। আল্লাহর নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর বানায়া যখন মদিনা থেকে যখন পাঠা, কোন দেশের গভর্নর? ইয়ামেনের গভর্নর বানায়া যখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেনে পাঠাই, ইয়ামেন একটা দেশের নাম, ইয়ামেনে যখন পাঠায়, আল্লাহর নবী মুআজ ঘোড়ার উপরে বসা, আল্লাহর নবী মুআজের সাথে সাথে ঘোড়ার সাথে সাথে মাটিতে হেঁটে হেঁটে যাই, আর মুআজকে ডেকে বলে, মুআজ তোমাকে আমি ইয়ামেনের গভর্নর বানায়া পাঠাইতেছি, আমি তোমাকে ইয়ামেনের শক্তি দিয়ে আমি তোমাকে পাঠাইতেছি, ইয়ামেনের গভর্নর হইয়া তুমি ইয়ামেনের ক্ষমতা পাইয়া ওই ক্ষমতার অপব্যবহার করে তুমি করিও না, কারণ রে মুআজ, ওই ক্ষমতার বলে যদি তুমি জালিম হয়ে যাও, তোমার কোন আচরণে, তোমার ব্যবহারে যদি কেউ মাজলুম হয়ে যায়,
এই মাজলুমের বদদুয়া থেকে নিজেকে হেফাজতে রাখবা। আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। রে মুআজ, এ মুআজ ইবনে জাবাল, তোমাকে ইয়ামেনের গভর্নর বানায়া আমি তোমাকে পাঠাইলাম রে মুআজ, কিন্তু গভর্নরের দায়িত্ব পাইয়া, মসনদের দায়িত্ব পাইয়া কারো সাথে তুমি জুলুম করিও না। মুআজ রে, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে হেফাজত রাখবা, কারণ হইল ফাইন্নাহা লাইসা বাইনাহা ও বাইনাল্লাহি হিজাব। মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো কি থাকে না, পর্দা থাকে না। বাইনাহা, মাজলুমের দোয়া ও বাইনাল্লাহ, আল্লাহর মধ্যে, এই দুজনের মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা থাকে না। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? মাজলুম দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে কি করে না, দেরি করে না। ভাইরা আমার, এই জন্য যে যত বড় শক্তির পাওয়ার পান না কেন, ক্ষমতার পাওয়ার পান না কেন, এই ক্ষমতার অপব্যবহার করন নাই। কারণ ক্ষমতার অপব্যবহার যদি করেন, আপনার কোন আচার আচরণে যদি কেউ মাজলুম হয়ে যায়, আর এই মাজলুম যদি বদদুয়া করে, এই বদদুয়ার আল্লাহর মধ্যে কোনো কি থাকে না, থাকে না। আজকে আমরা সমাজের যে কোনো সেক্টরের দিকে তাকাই, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, ঠিক কিনা জোরে বলেন? এমন কোন সেকশন নাই, একই মায়ের পেটে সন্তান, একই মায়ের পেটের ভাই, এক ভাইয়ের শক্তি আছে আরেক ভাইয়ের শক্তি নাই, এক ভাইয়ের টাকা আছে আরেক ভাইয়ের টাকা নাই। আপন ভাই কিভাবে ক্ষমতার অপব্যবহার কইরা আরেক ভাইকে তার হক থেকে কিভাবে বঞ্চিত করা যায়, সেই চেষ্টায় লিপ্ত বর্তমান আমাদের সমাজের চিত্র, ঠিক কিনা জোরে বলেন? আপন ভাই, ভাই ভাইয়ের জুলুম থেকে মুক্তি পাইতেছে না। প্রতিবেশী, এক প্রতিবেশী শক্তিশালী আর এক প্রতিবেশী দুর্বল। আজকে বেশিরভাগ এক প্রতিবেশীর দ্বারা আরেক প্রতিবেশী লাঞ্ছিত হইতেছে, অপমানিত হইতেছে, বঞ্চিত হইতেছে, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহর নবী বলেন যে প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আমাকে এমন ভাবে ওসিয়ত করেছেন যে প্রতিবেশীকে যেন আমার বানায় দিতেছে। প্রতিবেশী, এই আপনার বাড়ির সাথে আরেকজনের বাড়ি, হোক তার বাড়ি বরিশাল, হোক তার বাড়ি সিলেট, কিন্তু আপনার বাড়ির সাথে সে বাড়ি বানাইছিনি, এখন সে আপনার কি প্রতিবেশী। এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর নবী বলেন যে প্রতিবেশী যদি কারো দ্বারা সেরা যদি জুলুমের শিকার হয়, সে যত বড় তাহাজ্জুদ গুজারি হোক না কেন, কশিন কাল তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার বাড়ির পাশে একজন বরিশালের লোক ভাড়া থাকে, একজন লোক কি থাকে, ভাড়া থাকে। এখন এই লোকটা আপনার প্রতিবেশী, এই লোকটা কি আপনার প্রতিবেশী। এই প্রতিবেশী যদি রাত্রে উপবাস থাকে আর আপনি যদি পেট ভরে যদি ভাত খান, তার খবর যদি আপনি না নেন, আল্লাহর নবী বলেন সে কশিন কালো ইমানদার না, সে কশিন কালো ইমানদার না।